বেড়াতে গেছেন, নাচ গান করা হয়ে গেছে, ফুর্তি হয়ে গেছে, এরকম তো করেই মানুষ, যে নাচ গান হয়ে গেল, ফুর্তি হয়ে গেল, সব হয়ে গেল, পুজোর ভাসানো হয়ে গেল, ঢাক বাজা হয়ে গেল, তারপর কদিন একটুখানি গিয়ে একটু পাহাড়ে বেরিয়ে আসি। যখন মানুষ ডুবছিল, দেখুন একটা কথা বলি, ধরুন আপনার পরিবারে সন্ধ্যেবেলা একটা একটা আনন্দর আয়োজনের একটা ব্যবস্থা হয়েছে, কি আমার পরিবারে মনে করুন আছে, সকালবেলা আমার পরিবারে কারোর মৃত্যু ঘটে গেল, কেমন কি কেউ খুব জটিলভাবে অসুস্থ হয়ে পড়লেন, তখন কি আমরা বিকেলের আমোদ প্রমোদের অনুষ্ঠানটাকে মুলতবি রাখি না? রাখি তো, নাকি আমরা বলি যে না ওই ঘরে একটা লোক অসুস্থ হয়ে পড়েছে, ঠিক আছে আমরা এই ঘরে একটু পিকনিক করে নিই, পাশের ঘরে পিকনিক করি না তো? তা মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি গোটা বাংলাকে আপনার পরিবার মনে করেন না? পশ্চিমবঙ্গ সরকারের কাছে কি গোটা পশ্চিমবাংলা একটা পরিবার নয়? কেন উত্তর বাংলার মানুষ বারবার করে এই সরকারের আমলে নিজেদেরকে বঞ্চিত মনে করেছেন? কেন বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর বাংলার মানুষকে বুঝিয়েছেন যে এই রাজ্যে আপনারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক? তার একটা নিষ্ঠুরতম প্রমাণ আমরা পেলাম এক্ষেত্রে। নাহলে এটার কী ব্যাখ্যা থাকতে পারে? আপনার হাজার প্রস্তুতি থাকতে পারে, কার্নিভালের হোক কি যারই হোক না কেন, কিন্তু এরকম যখন অবস্থা, এতগুলো জেলার মানুষ এইভাবে ডুবে যাচ্ছেন, ভেসে যাচ্ছেন, মানুষের প্রাণ যাচ্ছে, সেই অবস্থাতে এমনকি জীবজন্তুরা আমরা দেখতে পাচ্ছি প্রাণ ভয়ে তারা নদী পার করে পালাচ্ছে, সেই অবস্থায় আপনার একবারের জন্য মনে হলো না যে এই সরকারি আমোদ ফুর্তিটাকে আমরা মুলতবি রাখি?